নাজমুল হাসান পাপন জামানায় নিয়োগ পাওয়া গাজী আশরাফ হোসেন লিপু আর কন্টিনিউ করতে চান না প্রধান নির্বাচক হিসেবে। বিসিবিকে জানিয়ে দেওয়ার পরই লিপুর জায়গায় সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে মনোনীত করেছে বোর্ড। গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেট পাড়ায় প্রায় ৫.৫ লাখ টাকা বেতনে নতুন চেয়ারে বসতে যাচ্ছেন সুমন। লিপু দায়িত্ব নেয়ার সময় ডেপুটি হিসেবে পেয়েছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকারকে। কিছুদিন পরই হান্নান সরকার ইস্তফা দেয়ায় তার স্থলাভিষিক্ত হন আরেক সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। বিসিবির গেল নির্বাচনে অংশ নেয়ার জন্য পদত্যাগ করেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক। এক নির্বাচক পদের জন্য আবেদন করেন মোট ১০ জন। এরই মধ্যে হয়ে গেছে সাক্ষাৎকার পর্ব। নির্দিষ্ট বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছেন ৯ আবেদনকারী। সাক্ষাৎকার পর্বে অনুপস্থিত ছিলেন একজন। সূত্র বলছে, ইন্টারভিউ বোর্ডে ছিলেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট। অনেক শক্তিশালী হতে পারে। নির্বাচক পদের আবেদনকারীদের সবাই সাবেক ও বর্তমান ক্রিকেটার, অর্থাৎ আবেদনকারীদের কেউ কেউ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। জানা গেছে এই প্রার্থীরা তাদের বাৎসরিক আয়ের হিসেবে প্রতি মাসে যে টাকার অঙ্ক দাঁড়ায় সেটাকেই চেয়েছেন মাসিক বেতন হিসেবে। নির্বাচক পদের জন্য আবেদন করেছেন তুষার ইমরান, ধীমান ঘোষ, আনোয়ার হোসেন মনির, নাইম ইসলাম, জিয়াউর রহমান, নাদিফ চৌধুরী, মেহরাব হোসেন ওপি, জাভেদ ওমর বেলিম, মুশফিক বাবু ও ইলিয়াস সানি। এই ১০ নির্বাচক প্রার্থীর মধ্যে সাক্ষাৎকার পর্বে জিয়াউর রহমান ছাড়া বাকি সবাই কথা বলেছেন বোর্ডের সাথে। আবেদনকারীদের মধ্যে বর্তমানে বিসিবিতে কর্মরত আছেন একাধিক জন। বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা এই প্রার্থীরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।